আমরা যদি বিভেদ না করে একমত হয়ে যেতে পারি, মুসলিমদের পারস্পরিক সম্প্রীতি, ভালোবাসা, মমতায় দৃষ্টান্ত হলো একটা দেহের মতো। দোষ খুঁজে না পাই, তাহলেও বলি যে উনি এ কথা কেন বলে না। যে ভালো তাকে ভালো বলা উচিত, আর যে মন্দ তাকে সুন্দর নাসিহা করা উচিত, গালিগালাজ না। আমাদের পরস্পর প্রতি শ্রদ্ধাশীল থাকা, এক মুসলিম আরেক মুসলিমকে ভালোবাসা, সমস্ত মুসলিম মেনে একটা সোসাইটিতে, একটা দেশে এক দেহের মতো, এক প্রাণের মতো থাকা, এটাই মুসলিমদের প্রতি নির্দেশ। এই একটা মাসালায় আমরা যদি বিভেদ না করে একমত হয়ে যেতে পারি, সেটা যে মতই হোক না কেন, তাতে কোনো আসা যায় না। অন্য মতের লোকেরা স্যাক্রিফাইস করবেন, তাহলে তো আমরা সেই সহিহ মুসলিমের সেই হাদিসের উপর আমল করতে পারি, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাথালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম কামাথালিল জাসাদিল ওয়াহিদ ইযা ইশতাকা মিনহু উদওয়ুন তাদাআ লাহু সাইরুল জাসাদ বিল হুম্মা ওয়াস সাহার। মুসলিমদের পারস্পরিক সম্প্রীতি, ভালোবাসা, মমতায় দৃষ্টান্ত হলো একটা দেহের মতো। যখন দেহের কোনো একটা অঙ্গ শিকায়ত করে, সে যন্ত্রণা কাতর হয়, অসুস্থ হয়ে যায়, তখন সারা দেহ জ্বর এবং মাথা ব্যথায় সাড়া দেয়। তো সুতরাং আজকে তো সেই সাড়া নাই। আজকে আমরা একে অন্যের মাথা ব্যথা হয়ে যাচ্ছি, একে অন্যকে আমরা অস্থির করে তুলছি। আমরা যদি কোনো দোষ খুঁজে না পাই, তাহলেও বলি যে উনি এ কথা কেন বলে না, ওই কথা কেন বলে না, অর্থাৎ আপনি আপনার কথাটা উনি কেন বলে না, এভাবে আপনারা চাপিয়ে দিচ্ছেন। না, মানুষ যখন সুন্দর ভদ্র জীবনযাপন করে, তাকে স্বীকৃতি দেওয়া উচিত। যে ভালো তাকে ভালো বলা উচিত, আর যে মন্দ তাকে সুন্দর নাসিহা করা উচিত, গালিগালাজ না, গালিগালাজ না। এটা আমাদেরকে মনে রাখতে হবে। অতএব ফিকহের যে বিভিন্ন মাসালা আছে, সেখানে ইখতিলাফের সুযোগই আছে। দ্বীনের আরও অনেকগুলো এরিয়া আছে যেখানে ইখতিলাফের সুযোগ আছে, স্কোপ আছে। সে ইখতিলাফের উপর ভিত্তি করে আমরা ঝগড়া করব, এটা সঙ্গত নয়। বরং দ্বীন এসেছে আমাদের কাছে তার সমস্ত প্রোগ্রাম নিয়ে, তার সমস্ত আবেদন নিয়ে, তার সমস্ত ইবাদত নিয়ে, যাতে আমরা একটাই মুসলিম উম্মাহ হই, যাতে আমরা এক দেহ এক প্রাণ হয়ে যাই। আসুন